হ্যালো বন্ধুরা, শিউলির লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে জানো তো আমার হাজব্যান্ড কচুরলতি নিয়ে এসেছে, আর আমার হাতেও সময় খুব কম ছিল। তবুও আমার কচুরলতি কোনো ঝামেলাই মনে হয় না, কারণ আমি যেই পদ্ধতিগুলো প্রয়োগ করে কচুরলতি পরিষ্কার করি, তোমরাও যদি সেই পদ্ধতিগুলো জানো তাহলে তোমাদেরও আর কচুরলতি পরিষ্কার করতে কোনো ঝামেলাই মনে হবে না। তোমরা অনায়াসেই কচুরলতি পরিষ্কার করে নিতে পারবে। অনেকে তো ঝামেলার জন্য কচুরলতি খাওয়া ছেড়েই দিয়েছে, কিন্তু তোমরা হয়তো জানো না কচুরলতি খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, আর খেতেও খুব সুস্বাদু। কচুরলতি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে তোমাদের 3টি পদ্ধতি প্রয়োগ করে কচুরলতি পরিষ্কার করা দেখাবো। তোমাদের যেটি সহজ মনে হয় তোমরা সেটি প্রয়োগ করে কচুরলতি পরিষ্কার করে নিতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করে দিও। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সবার আগে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। যাই হোক, তোমরা এখন বটি ছাড়াই এই পদ্ধতিগুলো প্রয়োগ করলে কচুরলতি পরিষ্কার করে নিতে পারবে খুব অনায়াসে। প্রথম পদ্ধতিটি হলো, তোমরা ছুরির সাহায্যে কচুরলতি উল্টো দিক থেকে ধরে টেনে টেনে পরিষ্কার করে নিতে পারবে। দেখবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিটি হলো, স্টিলের স্ক্রাবারের সাহায্যেও তোমরা ঘষে ঘষে কচুরলতি পরিষ্কার করে নিতে পারবে। স্টিলের স্ক্রাবারের সাহায্যে কচুরলতি পরিষ্কার আরও তাড়াতাড়ি হয়। এবং সবশেষে যে পদ্ধতিটি আমি তোমাদের বলবো সেটি হলো, তোমরা জল গরম করে নিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দিবে। তারপরে সেই লবণে কচুরলতিগুলো দিয়ে দিবে, 2 মিনিট রাখবে, খুব বেশি রাখার প্রয়োজন নেই। 2 মিনিট জলের মধ্যে রাখার পরে তোমরা জলটা ফেলে দিয়ে কচুরলতিগুলো পরিষ্কার করে নিতে পারবে। দেখবে খুব সহজেই কচুরলতি পরিষ্কার হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছ আমি কত তাড়াতাড়ি কচুরলতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার সব কচুরলতিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি এবার সবগুলো সমান মাপে কেটে নেব। সবগুলো সমান মাপে কেটে নিলে দেখতেও ভীষণই ভালো লাগে। কচুরলতি পরিষ্কার করার যে পদ্ধতিগুলো আমি আজকে তোমাদের দেখালাম, আশা করছি এগুলো যদি তোমরা প্রয়োগ করো কচুরলতি পরিষ্কার করার জন্য, তাহলে আর কচুরলতি কাটতে তোমাদের সময়ও লাগবে না, আর ঝামেলাও মনে হবে না। এরপর থেকে তোমরা চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় কচুরলতি রাখতে পারবে। দেখো এখন আমার সব কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।